from Dosha, DJ Bapi, Dosha 1 number 4. বেহুলা লক্ষ্মীদার সুখে নিতে যাচ্ছে। হ্যাঁ দিদি, আমি তা হতে দেব না। আমি চাই লক্ষ্মীদার প্রাণ। বল কেমন করে নেব লক্ষ্মীদার প্রাণ? ওই দি তুমি এই মুহূর্তে তোমার অষ্টকোটি নাকে ফাটা সেই সাঁওতালি ফাটাতে লোক আশা করে দিদি। বেশ, এই মুহূর্তে অষ্টকোটি নাক ডাকিনি সবাইকে ডেকে পাঠিয়ে দেবো ওই বাসর মাঝে। আয় না তো অষ্টনা তব চরণে প্রণাম। বলো মা, অসময়ে তোমার সন্তানকে কেন তুমি স্মরণ করিলে মা? ওই তাকিয়ে দেখো, বেহুলা লক্ষ্মীদার সুখে নিদ্রা যাচ্ছে। তুমি কি লক্ষ্মীদারকে করিবে ধ্বংস? তাই হবে মা। যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে করে আশীর্বাদ তোমার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করিব মা। আশীর্বাদ করে তোমার মন আশা পূর্ণই হোক। এই তো দেখতে দেখতে বাসুরের কাছাকাছি এসে গেলাম, কিন্তু কেমন ভাবে প্রবেশ করিব এই নির্জন লোহার বাসরে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না বাপ, আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাই তো বাসের মধ্যে জন্য কি কথা বলি? না না, আর বিলম্ব নয়, একটিবার আগে গিয়ে দেখি বাসের মধ্যে কি কথা বলে যায়। কি এসো কাকা, এসো এসো জ্যাঠা, এসো এসো দাদা, এসো। কাঞ্চন বাটি দাঁতে কাছে দগুদো, তোমরা সুখী করো পান। আর আমি হলাম মনসাই দাসী, তোমাদের গুলি পড়িয়ে দিলাম সুবর্ণ সারাসী। বন্দি হয়ে থাকো তোমরা আমার এই বাসরের মধ্যে। বলে দিদি, আমার যে অষ্টমী নাগ নাগিনী সবাইকে ডেকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ দিদি, কিন্তু কেউ তো ফিরে এলো না। দিদি তারা যে বেউলার হাতে সুবর্ণ সারাশিতে বন্দী হয়েছে দিদি। কিন্তু এখন উপায়? দিদি এই মুহূর্তে আমার মাথায় আসতে না কোনো যুক্তি দিদি। কালো রাত পোহায় যদি কি বলছে দিদি? হতে পাবে প্রাণপতি না না, আরে সতে পাবে প্রাণপতি, বেহুলা পাবে নিজপতি। দিদি সতে পাবে প্রাণপতি, বেহুলা পাবে নিজপতি। না না, তুমি আমাকে বলো দিদি। যুক্তি দাতা না তো সখী, যুক্তি বলে দে না দেখি। কোনো যুক্তি আসছে না দিদি, কোনো যুক্তি আসছে না। যুক্তি দাতা না তো সখী, যুক্তি বলে দে না দেখি। না না, তুই না হলে প্রাণের বেটো পূজা দেবে চাঁদয়কি। তুই না হলে প্রাণের বেটো
বলো দিদি কেন চুপ করে আছিস না? তো তোর যুক্তি মতো একে একে সব কাজ করে আসছি, কিন্তু আজ তুই কেন বলে চুপ করে আছিস? দিদি এই মুহূর্তে আমার মাথায় এসছে একটি যুক্তি দিদি, সে কাজ তুমি পারবে না দিদি। কেন পারবো না? কই দি তুমি এই মুহূর্তে স্নান করা সেই কালিনীকে দিদি। কালী, কালী যে সন্তানের মা, সে পারবে না। তুই ছাড়া অন্য কি যুক্তি আছে আমাকে বলে? কই দি এই তো তোমার মনের মধ্যে স্নেহ মায়া ভালোবাসা, তুমি কেমন করে ভাবে এই বিশ্ব মাহাজারে পূজা, তাই তো বলছি দিদি ওই অদূরে ত্যাগ করো স্নেহ মায়া ভালোবাসা, তাই তো এবার কালিনীকে তুমি স্মরণ করো দিদি। সে কোথায় থাকে জানিস? কোথায় থাকে দিদি? থাকে সে ভূত পর্বতে। ওকে দি সে যেখানে থাকে না কেন দিদি তোমার কথা দিয়ে ওর কন্যা পরে পৌঁছাই, সে উল্কা গজে ছুটতে ছুটতে আসবে তোমার সম্মুখে দিদি। কিন্তু সে যে সন্তানের মা, সে যদি না যেতে চায়, ওকে দি সেই ব্যবস্থা তো আমি তোমাকে করে যাবো দিদি। আমার হস্তে চাবুক আমি তোমার হাতে দিয়ে যাবো, তাকে মারতে মারতে ফাটিয়ে দেবে সেই সাঁতার মধ্যে লোহ বাসা ঘরে দিদি। বেশ, দিয়ে যা চাবো। তুই এখন আয় না তো। এই নাও দিদি চাবো। কালিনী বলি কোথায় আছো? ও কালিনী গো, ও কালী, ডাকি যে তোমারে, বিপদে পড়েছি কালী, দাও দেখা কালিনী আমারে। কোথায় আছো ও কালিনী গো, বলিও কালী, ডাকি যে তোমারে, বিপদে পড়েছি কালী, দাও দেখা কালিনী আমার। কালিনী আশেপাশের কাছে উপনীত হলো কালিনী, মায়ের সনে মুখে কালিনী। এই অসময়ে কিসের জন্য করলে স্মরণ করে? কালিনী, আমি বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। মা, এমন কিসে বিপদে পড়েছ? জানো কালিনী, সাঁওতালি পর্বতে বেহুলা লক্ষ্মীন্দর সুখে নিদ্রা যাচ্ছে। তুমি এখান থেকে ছুটতে ছুটতে গিয়ে লক্ষ্মীন্দরকে করবে ধ্বংস। না মা, না, এই আদেশ আমি পালন করতে পারবো না। তুমি এই আদেশ ফিরিয়ে নাও মা। কালী, এছাড়া আমি কিছু চাই না। আমি প্রতিজ্ঞা করিয়াছি, আমি লক্ষ্মীন্দরকে করিব দংশন। কেন মা? তোমার তারা অষ্টকরী নাগ নাগিনী আছে, তাদের পাঠানো সাঁওতালি পর্বতে কেন কেন এই আদেশ আমাকে করছো মা? সবাই দেখতে দেখতে গগনমণ্ডল 3 পৌর শেষ হয়ে গেছে, বাকি মাত্র 1 পৌর। কেউ ফিরে আসেনি, তাই তুমি আমার শেষ সম্বল। যাও কালী, এই কাজটুকু করে দিলে আমি তোমাকে কথা দিলাম, সুন্দর মুক্ত দিয়ে আমি তোমাকে মোটুক তৈরি করে দেবো। চাই না সুন্দর মুকুট মা। তুমি কি জানো না আমি শতপুত্রের জননী, আর শতপুত্রের জননী হয়ে আর এক জননী বুক আমি কেমন ভাবে শূন্য করবো? আমি পারবো না। আমি তোর উপদেশ শুনতে চাই না, আমি চাই লক্ষ্মীন্দরের প্রাণ। মা, আমি তোমার দুটো হাতে ধরছি, দুটো পায়ে পড়ছি মা। তুমি এই আদেশ করো না মা, আমি পারবো না। আমি পারবো না, লক্ষ্মীকে দর্শন হচ্ছে, আমি পারবো না। দুটো পায়ে পড়ছি, উপদেশ শুনতে চাই না কালী। এখনো বলছি যাও কালী। না মা, না, আমি যাবো না, আমি যাবো না। আবার হাতে চাবুক। মা, আর চাবুকের ভয় দেখিয়ে আমাকে যেতে বলছো মা। তবে শোনো মা, শোনো, যদি ওই চাবুক মারতে মারতে আমার শরীরটা ক্ষত বিখ্যাত করে দাও না, আমি যাবো না। আমি যাবো না সেই লক্ষ্মীকে দংশন করতে, আমি যাবো না। আমি তোর উপদেশ শুনতে চাই না। শুনে রাখ আমার শেষ কথা,
আজ নিশীতে যদি না পাই লক্ষ্মীন্দরের প্রাণ, তাহলে আমি তোকে প্রাণে বাঁচতে দেবো না। মা বললাম তো, যদি মারতে মারতে আমার জীবনটা শেষ করে দাও, আমার দেহেতে এক বিন্দু প্রাণ থাকতে আমি যাবো না। লক্ষ্মীকে দর্শন করতে আমি যাবো না। যেতেই তোকে হবে কালী, আমি যাবো না। যেতেই তোকে হবে, আমি যাবো না। তাহলে আমাকে তোকে ছাড়বো না, ছাড়বো না। কি করবে মা? আমি আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা। যাবি না? তাহলে সহ্য কর এই চাবুকের প্রহার। না মা, না। না। বল যাবে কি না? যাবো না। যেতে তো হবে। আমি যাবো না। আমি চাই লক্ষ্মীদের প্রাণ। আমি যাবো না মা। কেন যাবি না? আমি যাবো না। আমি যাবো না। না। যাবি না? আমি তোকে মারতে মারতে শেষ করে দেব। আমি পারবো না। আমি পারবো না মা, আমি পারবো না। আমি লক্ষ্মীকে দোষী হতে পারবো না মা। কালী, আমি তোর উপদেশ শুনতে চাই না। পারবো না, পারবো না খেতে তোমার সনকা রোজই বলেছে। পুতন তীর মা হয়েছে ব্যথা দেব সনকারে প্রাণ। আমি চাই যা বলা হয় আমারে বলো মা, সব সইব নিজ প্রাণে। আরে হয় আমারে বলো মা, সব সইব নিজ। আমি পারবো না লক্ষ্মীকে দর্শন করতে, পারবো না। আমার লক্ষ্মী তো কোনো অপরাধ করেনি, আমি পারবো না লক্ষ্মীকে দর্শন করতে। কালী, তুই আমাকে মা বলে রাখিস না। আমি তোর মুখ থেকে মা ডাকটুকু শুনতে চাই না। জানিস কালী, দেখতে দেখতে গগনমূলক 3 পৌর শেষ হয়ে গেছে, বাকি মাত্র 1 প্রহর। আমি চাই শুধু লক্ষ্মীন্দরের প্রাণ। আমি তোকে নিয়ে কত গর্ব করছি, তোকে নিয়ে কত গর্ব করছি। যা কালী, যা এই মুহূর্তে লক্ষ্মীন্দর গর্বিত হচ্ছে। পা দুটো হাতে ধরছি, দুটো পায়ে পড়ছে, আমি পারবো না। আমি পারবো না লক্ষ্মীকে দর্শন করতে, আমি পারবো। যেতে তো হবে। যাবি না? ও কালী! এত নিষ্ঠুর, এত নির্মম মা, তোমার মনে মায়া দয়া মমতা কিচ্ছু নেই মা। জানো মা, জানো মা, এই জন্যই নরলোকে তোমাকে কি বলে মা? কি বলে কালী? ওমা এক চোখে মনসা কানে, ওমা কে বলে তো ভালো রে। আরে আমারও দুঃখের কথা তুই তো সবই জানিস রে। কিবা তোমার দুঃখের কথা মা, তাই বলো মারে গো। আমি গিয়েছিলাম চাঁদের কাছে পূজা নেব বলে রে। চাঁদ তোমার কি বলেছে মা, তাই বলো মারে গো। আরে বিনয় অপরাধে চাঁদ মাথায় মারে হেমতালে রে। আর সেই অপরাধে জননী খাবে লক্ষ্মী দরের গো। যাও 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 কালে খাবে লক্ষ্মী দরে রে। আর যেতে পারি ও জননী, আমার একটা কথা গো। বলো 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 কালী, কি বা তোমায় কথা গো। মা মারিলে বাঁচ চাইয়ে দেবে মা, কথা দাও মারে গো। চাঁদ যদি পূজা করে বাঁচাইয়া দেব রে। এক চোখে মনসা কানে মা, কে বলে তো ভালো।
এক চোখে মনসা কালী। যাও কালী, আমি যাব মা। কালী এই কথা তুই যদি আমাকে আগে বলতিস, আমি সহ্য করতে পারছি না তোমার চাবুকের আঘাত। কষ্ট করে যাও বড় করতাম কালী। যাও কালী যাও, আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও কালী, শুধু একটিবার দংশন করে ফিরে আসবে আমার কাছে। আমি তোমার কথা দিলাম, আজ থেকে চিরদিনের জন্য তুমি আমাকে সঙ্গে থাকবে আমার পদতলে। মা আমি তো যাব, আমি যাবো লক্ষ্মীকে দর্শন করতে মা। জানো মা, আমি লোককে শুনেছি চন্দ্রধর এমনভাবে লোহার বাসার ঘর নির্মাণ করেছে, তার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না। আর আমার এত বড় দেহ নিয়ে আমি কেমনে প্রবেশ করব? সেজন্য চিন্তা করতে হবে না। ঈশান কোণে আছে ছিদ্র, হেমতাল গুলো দিয়েছে অর্ধ। তোর নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া, সুতোর সঞ্চয় প্রবেশ করবে এই বাসর মাঝে। বাহ, খুব সুন্দর। কেমন ভাবে গিয়ে তুমি দংশন করবে লক্ষ্মীকে, সে রাস্তা তুমি করে রেখেছো মা। হ্যাঁ, তবে শোনো মা, তাই যদি হয় আমি যাবো লক্ষ্মীকে দংশন করতে মা। তবে মা, লক্ষ্মী তো কোনো অপরাধ করেনি। লক্ষ্মী যদি আমাকে কোনো না দোষ দেখতে পাই, আমি লক্ষ্মীকে দংশন করে ফিরে আসবো তোমার সঙ্গে মা। বেশ কথা দিলাম, যদি না কোনো দোষ দেখতে পাস ফিরে আসিস আমার কাছে। তার জন্য তো ব্যবস্থা আমি করে দিচ্ছি মা। মশা পাঁচি সুজন করে পাঠিয়ে দেবো আমি বাসর মাঝে। মা, চারিদিকে দাঁড়িয়ে প্রহরী সবাই জেগে আছে, সবার চোখে কাল নিদ্রা ভরে দেবো। বেশ মা, আমি যাই লক্ষ্মীকে দংশন করতে। কিন্তু কিন্তু কেন, কি হয়েছে? আমার মুখে বিষ নেই, আমার মুখে একটা সুধা। এই যদি সুধা দন্তের লক্ষ্মীকে দংশন, লক্ষ্মী মরবে না, চিরতরে অমর হয়ে যাবে। আমি এ কথা মাকে বলবো না। আমি এই সুধা দন্তের লক্ষ্মীকে দংশন করে চিরতরে অমর করতে চললাম। কোথায় পালিয়ে যাচ্ছিস? কেন মা? আমি তো লক্ষ্মীকে আমি জানি তুই দংশন করলে লক্ষ্মীন্দর মরবে না। কেন মা? আমি জানি, তাই আজ থেকে তোর সুধা দন্ত আমি হরণ করে নেব। না, আমার কালকুটি বিষ তোর মধ্যে দান করব না মা, না। আমার বিষের জ্বালা সহ্য করতে না পেরে উল্কা বেগে ছুটতে ছুটতে যাবি ওই লক্ষ্মীন্দরকে ধ্বংসন করতে। তুই আমাকে ধরাতে কালি, যদি আমার সুততন্ত্র হরণ করতে হয়, আমার সাথে করতে হবে তোমার যুদ্ধ মা। এত স্পর্ধা, তুই আমার সাথে করিবে যুদ্ধ? কালি এখনো বলছি আমাকে সহজে ধরা দে কালি। আমি সহজে দেবো না আমার সুততন্ত্র মা। আমাকে সহজে ধরা দে কালি, আমাকে সহজে ধরা দে কালি। আজ থেকে আমার কালকুটি বিষ তোকে চিরদিনের জন্য দান করলাম। আজ থেকে তোর সকল জ্বালা আমি অবসান করে দেব। আজ ও কালে যায়, আহাই ও কা, আজ যাই গো আমার সাতাহারি পর্বতে, ও কালে যায়। ধীরে ধীরে চলে কালি সাতালি পর্বতে গো, ও কালে যায়। আরে যেতে যেতে বারে বারে কালি পিছনেতে তাকাই গো, আজ উপনীত হলো কালি সাঁতালি পথে, ও কালে যায়। আজ ঈশানে কোণে গিয়ে কালি নিঃশ্বাস মারিল গো, ও কালে যায়। ভাই লাইটটা জ্বেলে দিন, জিগনুমে লাইট লিবে আছে।
আর নাগেরনি কাশে হেন্তা উড়িয়া গো যায় গো কালে যায় আরে সুতোরোষণ জয় কালী বাসরে প্রবেশ হয় গো ও কালে যায় তাই তো আমি তো বাসর প্রবেশ করলাম, কিন্তু আমি পালঙ্কের উপরে উঠবো কেমন করে? ওই ওই তো বেহুলার মাথার কেশ। ইলেকট্রিক দাদা তাই উদ্দেশ্যে বলছি ভিন্ডমি লাইনটা দিয়ে দেন। বেহুলার কেশ ধুলায় লুটা যে দাদা ইলেকট্রিক দায়িত্ব আছে। আমি বেহুলার কেশ বে, আমি পালঙ্কে উঠিব। কত সুন্দর যুগল মিলন হয়ে বেহুলা লক্ষ্মীন্দর নিদ্রা যায়। আমি কেমন ভাবে লক্ষ্মীকে দর্শন করবো? মা, লক্ষ্মী তো কোনো অপরাধ করেনি আমার কাছে, একটিবারে বলে দাও মা। আর চোখের জলে আমার মুখ ভেসে যায় মা। আমি লক্ষ্মীকে কেমন ভাবে দর্শন করবো, একটিবারে বলে দাও। ওরে কালীর নয়নে জলে জলে আজ বুক ভেসে যায়। ওমা কেমনে দংশনে করিব মা, ওমা দুলবে লখারে গায়। ওমা মস্তকেতে দংশন করব বলে গেলাম মস্তকের কাছে। আরে মস্তকের কাছে গিয়ে দেখি মা বিয়ের টোপর আছে। গলাতে দংশন করব বলে মা গেলাম গলার কাছে। আরে গলার কাছে গিয়ে দেখি মা বিয়ের মালায় আছে। ওমা হস্তে যদি দংশন করি বিয়ের আংটি তাই, কেমনে দংশন করিব মা বলে দাও। কোমরেতে দংশন করব বলে গেলাম কোমরের কাছে। আরে কোমরের কাছে গিয়ে দেখি মা বিয়ের ঘুমসি আছে। পায়েতে দংশন করব বলে মা গেলাম পায়ের কাছে। আরে পায়ের কাছে গিয়ে দেখি মা বিয়ের আলতা আছে। হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্ম সারি সারি। আরে কেমনে দংশন করিব মা বুঝিতে না পারি বলে দাও। আর কোনো দোষ না পাইয়া কালী কতই চিন্তা করে। আরে লক্ষ্মীন্দরের পদ তলে কালী বাসা বেঁধে রয়। ওমা অন্তর জামি মা মনসা অন্তর জানিল। আজ বাসরের মধ্যে মাথা মশা পাঠিয়ে দিল। আর মশারও কাহা মোড়ে লক্ষ্মীন্দর পাশো মোড়া দিল। আরে লক্ষ্মীন্দরের পদখানি কালী মস্তকে লাগিল। আমি তো কোনো অপরাধ পাইনি বলে তোর পদে তোর আমি বাচ্চাকে শুনেছিলাম, তাহলে কেন মোর মস্তে করলি পদাঘাত? এত অহংকার কেন লক্ষ্মী? তোর পিতার যেমন অহংকার বিনা দোষে বিনা অপরাধে আমার মায়ের মস্তকে পেরেছিল হেলতালে রাখা। তোর তেমন অহংকার বিনা দোষে বিনা অপরাধে মোর মস্তকে পদাঘাত। তবে শুনে রাখ লক্ষ্মী, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষীর গ্রহ তারা, বিনা দোষে বিনা অপরাধে লক্ষ্মীন্দর মস্তকে যে পদাঘাত। তাই তোকে দংশন করে আমার মায়ের পূজার প্রচার করলাম এই বিশ্ব মাঝারে।
কিসে দংশন করলো? হে কি অসহ্য বিষের জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। পিতা ও কি হরি রুদ্রন্ত কালো সর্প তুই আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছিস। আমি তোকে পালিয়ে দিতে পারি রে, পালিয়ে দিতে না। আমার এই বিবাহে যাতে আমি তোকে ছুঁড়ে মারলাম। সর্পটি চলে গেছে, পুচ্ছটি কাটা মাটিতে পড়ে রয়েছে। কি অসহ্য বিষের জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। কোথায় রইল গো পিতা মাতা? একটিবার এসে দেখে যাও বা একটিবার এসে দেখে যাও। আমাকে যেদিন রাত কালো সর্পে দর্শন করেছে মা, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা। বাসুরের বাহিরে বইছে ছোড়ো বাতাস, দাড়ি পৌরি সবাইকে ঘুমিয়ে পড়েছে, কেউ কি আমার ডাকে সাড়া দেবে না? না না, বাসুরে বাজাচ্ছে বেহুলা। একটিবার বেহুলাকে ডেকে দেখি বেহুলা আমার ডাকে সাড়া দেয় কিনা। বেহুলা একটিবার উঠে দেখো না প্রিয়া, একটিবার উঠে দেখো। আমাকে যে রাত্রে কালো সর্পে দর্শন করেছে প্রিয়া, আমি যে বিষয় জ্বালানি সহ্য করতে পারছি না বেহুলা। একটিবার উঠে দেখো প্রিয়া, একটিবার উঠে দেখো প্রিয়া, একটিবার উঠে দেখো না প্রিয়া, একটিবার উঠে কথা বলো প্রিয়া। আজ দু হাতে বাড়িয়ে আমার ডাকছে মরো, হাইরিয়া হায়রে কোলে, হাইরিয়া যেন মরণ আমাকে হাত ছাড়িয়ে ডাকছে প্রিয়া। আমি যে বিষের জ্বালানি সহ্য করতে পারছি না বেহুলা। দু হাতি বাড়ি ডাকছে মরণ, দু হাতি বাড়ি ডাকছে মরণ, আইরে আয় আইরে কোলে, পিতারি পাপে পুতের মরণ, হায়রে বিধান এ কেমন পিতারি পাপে পুতের মরণ, ভেঙে গেল সব মেলা ঘর। তোমার সঙ্গে জন্মে আমার আর দেখা হলো না প্রিয়া, তাই তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি প্রিয়া। বিদায় দুহাতে বাড়িয়ে ডাকছে মরণ, দুহাতে বাড়িয়ে ডাকছে মরণ, আইরে আয় আইরে কোলে, আমার নিঃশ্বাস দিতে তো কষ্ট হচ্ছে কেন? পায়ের তলা হতে একটু একটু করে মাটিটা সরে যাচ্ছে, সারা পৃথিবীটা কেমন যেন বড় বড় করে ঘুরছে প্রিয়া। ওই কালির পুচ্ছ আমি তোমার অঞ্চলে বেঁধে দিয়ে গেলাম প্রিয়া, প্রভাত কালে উঠে দেখবে তোমার লক্ষ্মী তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বেহুলা। পিতা মা
বেহুলা তাকিয়ে দেখ, একটি ভাবে তোর প্রাণের প্রতি তোকে ছেড়ে দিয়ে সারা জীবনের মতো অনেক দূরে চলে গেছে। স্বপ্ন দেখিলাম আমি, এর জন্য শুরু করি। না 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 না, এ হতে পারে না। প্রাণনাথ, প্রাণনাথ, তুমি কোথায় গো? দেখো না, আজ নিশিতা বেগি কালে স্বপ্ন দেখেছে, আমার কিছু ভালো লাগছে না গো। তুমি কোথায়? প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। কি গো, এ কি দেখছি আমি? তুমি এমন ভাবে ধুলার সহিত কেন পড়ে আছো প্রাণনাথ? ওগো, একটু তুমি তাকিয়ে দেখো না, আর ঘুমিও না গো। একটু তুমি তাকিয়ে দেখো না, আমি যেন কি কালো স্বপ্ন দেখেছি আসে নিশিতে। কি আমার সাথে কথা বলেছিল প্রাণনাথ? ও বুঝেছি, তোমায় বুঝি অভিমান হয়েছে। আমার রন্ধন করতে দেরি হয়েছে বলে তোমায় বুঝি অভিমান হয়েছে। ওগো, আমার রন্ধন হয়ে গেছে। একটু